বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের অস্তিত্ব আজ চরম সংকটের মুখে, যেখানে প্রকৃতির নিয়ম বদলে গিয়ে জন্ম নিচ্ছে এমন এক দানবীয় শক্তি যাদের হাত থেকে বাঁচার কোনো পথ নেই। আজকের পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি হান্টার এক্স হান্টারের সেই অন্ধকার অধ্যায়ে, যা কিমেরা অ্যান্ট নামে পরিচিত। একটি সাধারণ পতঙ্গ যখন মানুষের ডিএনএ গ্রহণ করে এবং এক বিশাল দানবে রূপান্তরিত হয়, তখন পৃথিবীর মানচিত্র থেকে আস্ত একটা গ্রাম বা শহর কিভাবে মুছে যেতে পারে তা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। এই পর্বে আমরা শুধু একদল পিঁপড়ের গল্প শুনবো না, বরং কিভাবে প্রকৃতি তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। গন এবং কিলুয়া, যাদের আমরা এতদিন সাধারণ অ্যাডভেঞ্চারে দেখেছি, তারা এবার এমন এক বিপদের মুখোমুখি হতে যাচ্ছে যেখানে প্রযুক্তির কোনো স্থান নেই। এনজিএল নামক এক বিচ্ছিন্ন দেশ, যেখানে আধুনিক সভ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানেই ঘাঁটি গেড়েছে এই কিমেরা অ্যান্টরা। রানী পিঁপড়ে তার রাজাকে জন্ম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার জন্য প্রয়োজন হাজার হাজার মানুষের জীবন। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে ভেঙে বলবো কিভাবে কাইট এবং তার দল এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। আপনি কি তৈরি আছেন সেই রোমহর্ষক সত্য জানতে, যা এনজিএল এর ঘন জঙ্গলে লুকিয়ে আছে? চলুন গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়াবহ পরিস্থিতির সূচনা। রানী কিমেরা অ্যান্ট তার সৈন্যদের আদেশ দিচ্ছে যেন তারা আরও বেশি পুষ্টিকর খাবার সংগ্রহ করে আনে। এখানে পুষ্টিকর খাবার বলতে সে আসলে মানুষদের বোঝাচ্ছে। কিমেরা অ্যান্টদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা যা খায় তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেই প্রাণীর বৈশিষ্ট্য চলে আসে। রানীর লক্ষ্য এখন একটি শক্তিশালী সৈন্যদল গঠন করা এবং শেষ পর্যন্ত একটি শক্তিশালী রাজাকে জন্ম দেওয়া। এই পর্বে আমরা জানতে পারি কিমেরা অ্যান্টদের বিপজ্জনক প্রকৃতি সম্পর্কে। এই পিঁপড়েরা সাধারণত কোনো পতঙ্গ নয়। যদি কোনো কিমেরা অ্যান্ট 2 মিটারের বেশি লম্বা হয়ে যায়, তবে একজন সাধারণ মানুষের পক্ষে তাদের মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারা অত্যন্ত দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে এবং তাদের শিকার করার ক্ষমতা অবিশ্বাস্য। রানী যখন একবার তার উপযুক্ত জায়গা খুঁজে পায়, তখন সে অসংখ্য সৈন্য পিঁপড়ে তৈরি করতে শুরু করে, যারা তার জন্য বিশাল এক প্রাসাদ বা দুর্গ তৈরি করে দেয়। কিমেরা অ্যান্টদের এই কার্যক্রম এতটাই গোপনে চলে যে বাইরের দুনিয়া এর কিছুই জানতে পারে না। রানী যখন প্রাসাদে অবস্থান করে, তখন সে শুধুমাত্র ডিম পাড়ার কাজ করে এবং তার সৈন্যরা গ্রাম বা শহর থেকে মানুষদের ধরে নিয়ে আসে। এই পর্বে দেখানো হয়েছে যে কিভাবে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ডেটা বা তথ্যে এর সঠিক কারণ পাওয়া যাচ্ছে না। কারণ এই পিঁপড়েরা যেখানে আক্রমণ করে সেখানে কোনো চিহ্ন অবশিষ্ট রাখে না। কাইট, গন এবং কিলুয়া এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। তারা কিছু পুরানো তথ্য বিশ্লেষণ করে জানতে পারে একটি হাত পাওয়া গিয়েছিল যা কোনো এক অজানা প্রাণীর ছিল। তারা জলের স্রোত এবং বাতাসের গতিবেগ বিশ্লেষণ করে বুঝতে পারে যে এই বিপদটি সম্ভবত বালসা আইল্যান্ড নামক একটি দ্বীপ থেকে এসেছে। এই দ্বীপের একটি বিশেষ অঞ্চল হলো এনজিএল বা নিউ গ্রিন লাইফ। এই জায়গাটি ঘিরেই গড়ে উঠেছে গল্পের আসল রহস্য। এনজিএল হলো এমন একটি দেশ যেখানে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বাস করতে চায় এবং তারা আধুনিক সভ্যতা বা প্রযুক্তিকে পুরোপুরি বর্জন করেছে। সেখানে কোনো মেশিন বা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ। এমনকি কেউ যদি সেখানে কোনো উন্নত প্রযুক্তি নিয়ে প্রবেশ করে, তবে তাকে বিশাল দণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। এই বিচ্ছিন্নতার কারণেই কিমেরা অ্যান্টরা সেখানে কোনো বাধা ছাড়াই তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে, কারণ বাইরের পৃথিবী থেকে কেউ তাদের খবর পাচ্ছিল না।
এই এপিসোডের মাঝপথে আমরা কিমেরা অ্যান্ডদের নিজেদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা করতে দেখতে পাই। স্কোয়াড লিডারদের মধ্যে লড়াই চলে যে কে রানীর জন্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো মানের শিকার নিয়ে আসতে পারে। তাদের মধ্যে অহংকার এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটতে শুরু করে, যা মূলত তাদের ভেতরে থাকা মানুষের ডিএনএর প্রভাব। তারা এখন শুধু রানীর আদেশ পালন করছে না, বরং নিজেদের বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে শিকার করছে। একটি হৃদয় বিদারক দৃশ্যে দেখা যায় দুই শিশু, কার্ট এবং রেনা, যারা কিমেরা অ্যান্ডদের শিকারে পরিণত হয়েছে। তাদের মা প্রতিদিন জঙ্গলে গিয়ে তাদের খুঁজে বেড়ায়, কিন্তু সে জানে না যে তার সন্তানেরা এখন এক দানবীয় শক্তির কবলে। এই দৃশ্যটি কিমেরা অ্যান্ড আর্কের নিষ্ঠুরতা এবং ভিত্তিকে স্পষ্টভাবে তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই শত্রুরা কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে কাইট এবং তার দল এনজিএল এর প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। তারা জানতে পারে যে এনজিএল এ D2 নামক একটি নেশার দ্রব্যের গোপন ব্যবসার গুজব রয়েছে। যদিও দেশটি নিজেদের প্রকৃতিপ্রেমী বলে দাবি করে, কিন্তু পর্দার আড়ালে হয়তো অনেক অন্ধকার রহস্য লুকিয়ে আছে। কাইট বুঝতে পারে যে পরিস্থিতি তারা যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি জটিল এবং বিপজ্জনক হতে যাচ্ছে। কাইট গন এবং কিলুয়াকে সতর্ক করে দেয়। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনজিএল এ প্রবেশ করলে তাদের নিজেদের জীবন নিজেদেরই রক্ষা করতে হবে। কিমেরা অ্যান্ডদের বিরুদ্ধে লড়াই করার সময় যদি কেউ বিপদে পড়ে, তবে তাকে উদ্ধার করার সুযোগ হয়তো থাকবে না। এটি একটি খুবই বিপজ্জনক যাত্রা, যেখানে এক মুহূর্তের অসতর্কতা ডেকে আনতে পারে প্রাণহানি। গন তার জেদ এবং সংকল্পে অটল থাকে। সে কাইটকে একা ছেড়ে যেতে রাজি হয় না। এপিসোডের শেষের দিকে রানী কিমেরা অ্যান্ড ঘোষণা করে যে সে এখন রাজাকে জন্ম দেওয়ার প্রস্তুতি নেবে। এই রাজা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা। রানী তার সৈন্যদের আদেশ দেয় প্রতিদিন অন্তত 50 জন মানুষকে তার খাবারের জন্য নিয়ে আসতে। একই সাথে পিঁপড়েরা মানুষের মতো নাম ধারণ করার অনুমতি পায়, যা ইঙ্গিত দেয় যে তারা এখন সাধারণ পতঙ্গ থেকে উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণীতে রূপান্তরিত হচ্ছে। এই পর্বটি একটি বড় যুদ্ধের ভূমিকা মাত্র। কিমেরা অ্যান্ডরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং তাদের মধ্যে মানবিক অনুভূতি এবং নিষ্ঠুরতা দুই মিশে যাচ্ছে। অন্যদিকে কাইট, গন এবং কিলুয়া এক অজানা বিপদের মুখে পা বাড়াচ্ছে, যেখানে প্রযুক্তি কাজ করবে না, শুধু সাহস আর কৌশলই হবে তাদের একমাত্র সম্বল। কিমেরা অ্যান্ডরা কি শেষ পর্যন্ত পুরো পৃথিবীটাকে দখল করে নেবে, নাকি হান্টাররা পারবে তাদের থামাতে? পরবর্তী এপিসোডগুলো আরও রোমাঞ্চকর হতে চলেছে। গল্পটি তো মাত্র শুরু হলো, কিন্তু এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা আপনাদের কল্পনারও বাইরে। কিমেরা অ্যান্ডরা যেভাবে নিজেদের বুদ্ধি আর নিষ্ঠুরতাকে কাজে লাগিয়ে সাম্রাজ্য বিস্তার করছে, তাতে মনে হচ্ছে মানবজাতির সময় বুঝি ফুরিয়ে এসেছে। রানী যখন তার অজেয় রাজাকে জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের হান্টাররা কি পারবে এই দানবীয় অগ্রযাত্রাকে রুখে দিতে? এনজিএল এর সেই গহীন অন্ধকার কি তাদের গ্রাস করে নেবে, নাকি তারা খুঁজে পাবে এমন কোনো উপায় যা আগে কেউ ভাবেনি? এই রহস্যের পরবর্তী প্রতিটি ধাপ দেখার জন্য আপনাদের ধৈর্য ধরতেই হবে, কারণ সামনের পর্বগুলোতে লড়াই আরো কঠিন হতে চলেছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য করে এই অবিশ্বাস্য যাত্রায় সঙ্গী ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিমেরা অ্যান্ডদের এই রূপান্তর এবং তাদের মানবিক হয়ে ওঠার বিষয়টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডের এক্সপ্লেনেশনে।